কোটা সংস্কার আন্দোলন ঘিরে মামলায় গ্রেপ্তার ৩৬ জন এইচএসসি পরীক্ষার জামিন মঞ্জুর করেছে আদালত। কিছুক্ষণ আগে ঢাকার সিএমএম কোর্ট তাদের জামিন আবেদন মঞ্জুর করে। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ টেলিফোনে। লিটন মাহমুদ, জানাবেন আরও কি তথ্য রয়েছে আপনার কাছে? সুরভি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সদ্য যে চলমান এইচএসসি পরীক্ষায় রয়েছেন চলমান কোটা আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে কোটা আন্দোলন সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে বিভিন্ন রাজধানীর বিভিন্ন থানায় এবং ঢাকা জেলারও বিভিন্ন থানায় গ্রেপ্তার ৩৬ শিক্ষার্থীর বিষয়ে আজ একটু আগেই জামিন শুনানি হয়েছে এবং সেখানে হচ্ছে গিয়ে এই ৩৬ জন শিক্ষার্থীর পক্ষে যারা হচ্ছে গিয়ে আইনজীবীরা রয়েছেন, সেখানে আদালতে তারা জামিন আবেদন করেছেন এবং শুনানি আনতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রশিদুল আলম তারা কিন্তু হচ্ছে গিয়ে তিনি কিন্তু যে ৩৬ জনের পক্ষেই জামিন আবেদন মঞ্জুর করেছেন এবং এই মুহূর্তে তাদের জামিন মঞ্জুর হয়েছে অল্প কিছুক্ষণ আগে। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, আইনজীবীর সঙ্গে। তারা যেটি বলছেন যে তারা যখনই সরকার থেকে আসলে দুপুরে এই পরিপত্রটি জারি করা হয়, এই ৩৬ জন শিক্ষার্থীর বিষয়ে জামিন শুনানির যে পরিপত্রটি জারি করা হয় আইন মন্ত্রণালয় থেকে, সেটি আসলে সংবাদ পেয়েই তারা আদালতে চলে আসেন এবং তারা সেই সকল আইনজীবী যারা রয়েছেন তাদের যারা শিক্ষার্থী ছিলেন তাদের বিষয়ে জামিন আবেদন করেন সংশ্লিষ্ট যে জিআর শাখায় এবং সেখান থেকে প্রক্রিয়া হয়ে যেটি 3:30টায় আসলে শুনানি হওয়ার কথা ছিল সেটি এই অল্প কিছুক্ষণ আগেই শুনানি হয়েছে এবং তারা সে মতে আদালতে আজকে শুনানি করেন এবং এখানে তারা যে বিষয়টি উল্লেখ করেন শুনানিকালে আদালতে, যেহেতু তারা শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, সেই বিবেচনায় যেন তাদের জামিনটি দেওয়া হয় এবং সেই বিবেচনায় আসলে করেই আদালত এই ৩৬ জন শিক্ষার্থীকে জামিন যেটি ছিল সেটি মঞ্জুর করেন এবং এখন এই জামিন হয়ে যাওয়ার ফলে আসলে আদালতে যে সংশ্লিষ্ট শাখা রয়েছে সেখানে আদালতের মাধ্যমে যে তাদের জামিনের বেল বন্ড, আইনি ভাষায় যেটাকে বলা হয় কারামুক্তির আদেশপত্র, সেটি এখন বিচারের কাছে তারা জমা দিবেন এবং সেই বেল বন্ডটি স্বাক্ষর হওয়ার পর এটি চলে যাবে যে কারাগার রয়েছে, অর্থাৎ ঢাকার যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে, এবং সেখানে পৌঁছানো মাত্রই আসলে যে প্রক্রিয়াটি রয়েছে কারা কর্তৃপক্ষের সেটি শেষ হওয়া মাত্রই প্রত্যেক যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন শিক্ষার্থী তারা কিন্তু কারামুক্ত হবেন। তো আমরা একটু অল্প কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে আসলে কথা বলবেন তাদের আদালত থেকে বেরিয়ে তাদের আইনজীবীরা। আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা অপেক্ষা করছি, তারা কথা বললে আরো বিস্তারিত আদালতে কি হয়েছে সেই বিষয়ে। লিটন মাহমুদ, ধন্যবাদ আপনাকে। তখন আমরা নিশ্চয়ই আরো বিস্তারিত জানাতে পারবো দর্শকদেরকে আপনার মাধ্যমে।